কৃতি শ্যানন একটি ভালো অভিনয় করেছিলেন, কিন্তু সেটা কি সেই বছরের সেরা অভিনয় ছিল? এটা বিতর্ক, এবং সে বিতর্ক আরও অনেক বছর চলবে। তো ভাবুন, বলিউডের বদলে যাওয়া নায়িকাদের ভিড়ে একজন অভিনেত্রী যিনি লম্বা সিম্পল মডেলিং ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে গ্ল্যামার ডল ইমেজে আটকে পড়েছিলেন, এবং যাকে কেউ কখনোই ভাবেনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার হিসেবে। কিন্তু একদিন সকলকে চমকে দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন দেশের সবচেয়ে বড় অভিনয় পুরস্কার মঞ্চে। হ্যাঁ, আমি বলছি কৃতি শ্যানন। এবং সেই বিতর্কিত মুহূর্তের কথা যখন তিনি পেলেন মিমি ছবির জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস। কিন্তু প্রশ্ন এখানেই, এই অ্যাওয়ার্ডটা কি ছিল তার যোগ্যতার প্রমাণ, নাকি ছিল বড় কোনো লবি, নেটওয়ার্কিং অথবা ইন্ডাস্ট্রির ভেতরের অদেখা শক্তির খেলা? এটাই আজকের 15 মিনিটের এই ডকুমেন্টারিতে আমরা খুলে দেখব। কৃত্তির ক্যারিয়ারের অনালোচিত দিক, মিমির পারফরমেন্স বনাম সেই বছরের অন্য পারফরমেন্স, ন্যাশনাল অ্যাওয়ার্ড নির্বাচনের বাস্তব কাঠামো, লবি আছে, নেই, থাকলে কিভাবে কাজ করে, ইন্ডাস্ট্রি কি সত্যি তার পক্ষে খেলেছিল? এখানে কোনো অলংকার নেই, কোনো পক্ষপাত নেই, শুধু বিশ্লেষণ, রিসার্চ, ইতিহাস, ফিল্ম ক্রিটিক্সদের পর্যবেক্ষণ এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি। তো বিতর্কের আগুন কিভাবে ছড়ালো? কৃত্তি অ্যাওয়ার্ড ঘোষণার দিনই বলেন, আমি কখনোই ভাবিনি। কিন্তু দর্শকরা প্রশ্ন করলেন, আমরাও ভাবিনি। কারণ সেই বছরই ছিল বিদ্যা বালানের শেরনি, তাপসী পান্নুর হাসিন দিলরুবা, পরিণীতি চোপড়ার সাইনা, কিয়ারা আদবানির শেরশাহ এবং আলিয়া ভাটের গাঙ্গুভাই। একই সাথে আরও বহু শক্তিশালী রোল। তাহলে কেন জুরি বেছে নিল ঠিক কৃত্তিকেই? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা ফিরব শুরুর কৃত্তির কাছে। শুরু যেখানে, নিয়তি সেখানে লেখা হয়েছিল আজকের বিতর্কের বীজ। তো কৃত্তি শ্যানন শুরুর পথ, মডেল থেকে অভিনেত্রী, মধ্যবিত্ত ঘরের মেয়ে কৃত্তি, লম্বা, স্মার্ট, কিন্তু পুরোপুরি একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ক্যাম্পাসের সবচেয়ে অন্যরকম মেয়ে, যিনি বইয়ের বাইরে আর একটা জগতের প্রতি আকৃষ্ট ছিলেন। এক সময় মডেলিং প্রস্তাব আসে, একটা অনিশ্চিত প্রশ্ন, চেষ্টা করে দেখবা? তো এই ছোট সিদ্ধান্ত বদলে দেয় তার জীবন। ফ্যাশন শো, ব্র্যান্ড শুট, বিজ্ঞাপন, ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন মডেল ট্রান্সফার অ্যাক্ট্রেস ক্যাটাগরির একটি পরিচিত মুখ। কিন্তু বলিউডে ওটা ছিল একদম আলাদা যুদ্ধক্ষেত্র। তো ডেবিউ হিরোপান্তি 2014 সালে, হিরোপান্তি টাইগার শ্রফের সাথে। সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রির নীতি ছিল সরল, স্টারকিড ইকুয়াল টু প্রচার, আর আউটসাইডার ইকুয়াল টু সংগ্রাম। কৃতি ছিলেন দ্বিতীয় ক্যাটাগরিতে। পরিচালকরা তার চোখে গ্ল্যামার দেখতেন, অভিনয় নয়। ক্রিটিকরা লিখতেন, শি হ্যাজ প্রেজেন্স বাট ল্যাক ডিপ, প্রিটি বাট নট পাওয়ারফুল। এটাই ছিল তার প্রথম ট্যাগ, ডেকোরেশন অ্যাক্ট্রেস, যা তিনি দীর্ঘদিন পর্যন্ত ঝেড়ে ফেলতে পারেননি। তো বড় ব্যানার, বড় সুযোগ, কিন্তু বড় প্রশ্ন। তিনি পেলেন দিলওয়ালে, বেয়ারলি কি বরফি, লুক্কাছুপি, হাউসফুল 4 এবং পানিপাত। কিন্তু দর্শক কখনোই তাকে অ্যাক্ট্রেস মানতে পারেননি। হ্যাঁ, বেয়ারলি কি বরফি প্রশংসা পেয়েছিল, কিন্তু মেঘের মতো ছায়া ছিল। এই মেয়েটা কি সত্যি পারফরমেন্স দিতে পারে? আর এখানেই আসে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, মিমি, এবং এর সাথে যুক্ত বিতর্কের বিশাল গল্প। তো মিমি চরিত্র, অভিনয়, দাবি এবং বাস্তবতা। মিমি সরোগেসি নিয়ে নির্মিত একটি হিউম্যান ড্রামা। এখানে কৃত্তির চরিত্র ছিল এক তরুণ ড্যান্সার যার স্বপ্ন বলিউডে ব্রেক করা। বিদেশি দম্পতির সরোগেট হতে গিয়ে তার জীবন এলোমেলো হয়ে যায়। তাহলে অভিনয় কেমন ছিল? তো ইমোশনাল রেঞ্জ, মাতৃত্ব, প্রত্যাশা, হতাশা, ভয়। কৃত্তির প্রত্যেক ফেজে স্থির ও সংযত অভিনয় দেখিয়েছেন। এটা তার আগের ক্যারিয়ারের তুলনায় এক বিশাল লাভ। এবং 2 নম্বরে যদি বলি ফিজিক্যাল ট্রান্সফরমেশন, তিনি ছবির জন্য ওজন বাড়িয়েছিলেন। এটা ভারতীয় দর্শকদের কাছে অভিনয়ের প্রমাণ হিসেবে গণ্য হয়, যদিও আন্তর্জাতিক সিনেমায় ওজন বাড়ানো কমানো সাধারণ বিষয়। 3 নম্বর যদি বলি শক্তিশালী সিন, শিশুকে হাত ছাড়তে না চাওয়ার মুহূর্ত, হাসপাতালে কোলাপস, মধ্যরাতে বাচ্চা নিয়ে পালানোর দৃশ্য। এইসব জায়গায় তিনি সত্যিকারের ইন্টেন্সিটি দেখিয়েছেন। তো 4 নম্বর যদি বলি ক্রিটিক রেসপন্স মিশ্র। কেউ তার অভিনয় প্রশংসা করলেও কেউ বলেন চরিত্র দুর্দান্ত, অভিনেত্রী মাঝারি। অর্থাৎ এই অভিনয় ভালো, কিন্তু দেশের সেরা অভিনয় সেই স্তরে কিনা প্রশ্ন থেকেই যায়। এবং এই প্রশ্ন পরে তৈরি করে অ্যাওয়ার্ড বিতর্ক। তো ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইতিহাস, নিয়ম এবং নির্বাচন প্রক্রিয়া।
এখন আসলো জায়গা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড কিভাবে নির্বাচিত হয়। প্রথমত, সরকার কর্তৃক গঠিত জুরি বোর্ড প্রতি বছর ফিল্ম মেকার, চলচ্চিত্র সমালোচক, ডকুমেন্টারিস আর্টিস্ট এরা মিলে কমিটি তৈরি হয়। এরা দেখেন গল্প, অভিনয়, সামাজিক প্রভাব এবং টেকনিক্যাল দিক। 2 নম্বর, অ্যাওয়ার্ড একাডেমি বাণিজ্যিক নয়। এখানে বক্স অফিস বা স্টারডম কোনো ক্রাইটেরিয়া নয়। এখানে এটা একদম আর্ট বেসড। তবে বিতর্ক আছে। গত 20 বছরে বহু প্রশ্ন উঠেছে। রাজনৈতিক প্রভাব, লবিং, নির্দিষ্ট ব্যানার বা অভিনেতাকে ফেভার করা এবং জনপ্রিয় মুখ বেছে নেওয়া যাতে সরকারও খুশি থাকে। তবে প্রমাণ কখনোই নেই। 2021 সালের জুরি বড় বিতর্ক। যে বছরের জন্য কৃত্তি অ্যাওয়ার্ড পান, জুরি বোর্ড ছিল বিভিন্ন অঞ্চল ও শিল্পের মানুষ। তাদের বিচার সম্পূর্ণ স্বাধীন। কিন্তু জনমনে প্রশ্ন, কেন এত শক্তিশালী অভিনয়ের বছরে কৃত্তিকেই বেছে নেওয়া হলো? এটা আমাদের পরের সেগমেন্টের কেন্দ্রবিন্দু। তো চলুন দেখে নিব কি তুলনামূলক বিশ্লেষণ সেই বছরে অন্যান্য অভিনেত্রী কারা ছিল। কৃত্রির পারফরমেন্স বনাম এই একই বছরের অন্য পারফরমেন্স। 1, বিদ্যা বালান শেরনি। বিদ্যার অভিনয় ছিল সম্পূর্ণ আন্ডারস্টেটেড। ক্রিটিকটা বলেছিল মাস্টার ক্লাস ইন সাবটল। অনেকেই মনে করেছেন এটাই বছরের সেরা। 2, তাপসী পান্নু, হাসিন দিলরুবা। একই সাথে গ্ল্যামার, রহস্য, অপরাধ এবং ভয় মিশ্র চরিত্রের শক্তিশালী পারফরমেন্স। 3 নম্বর, পরিণীতির সাইনা। ফিজিক্যাল ট্রেনিং, ট্রান্সফরমেশন, দর্শক ক্রিটিক উভয়ই প্রশংসা। আর 4 নম্বর, অন্যান্য পারফরমেন্স যেমন অনেক আঞ্চলিক অভিনেত্রী ছিলেন যাদের অভিনয় অত্যন্ত শক্তিশালী ছিল। তাহলে কেন কৃত্তি? এটাই তৈরি করেছে লবি প্রশ্ন। তো লবি মিথ নাকি বাস্তবতা? বলিউড লবি এটা কোনো নতুন শব্দ নয়। কারোর কাছে এটা বাস্তব, কারোর কাছে ষড়যন্ত্র। তাহলে কৃত্তির ক্ষেত্রে? তো কৃত্তি কখনো বলিউড লবির প্রিয় মুখ ছিলেন না। তিনি কখনো করণ জোহর ক্যাম্প, যশরাজ ক্যাম্প, খান ক্যাম্প কিছুর সাথেই ছিলেন না। তাই অনেকেই বলছেন কৃত্তির পেছনে লবি থাকাটা অবিশ্বাস্য। কিন্তু শক্তিশালী প্রযোজক কি? মিমি প্রযোজনা করেছেন দীনেশ ভিজান, যিনি বর্তমানে বলিউডের সবচেয়ে প্রভাবশালী প্রযোজকদের একজন। তার ফিল্মস, নেটওয়ার্ক, প্রচার ক্ষমতা সবই শক্তিশালী। তো ব্যক্তিগত লবি কিছুটা সম্ভব, কিন্তু প্রমাণ নেই। আর রাজনৈতিকতা কি? কৃত্তির পরিবার শিক্ষিত ও সাধারণ মধ্যবিত্ত। কোনো রাজনৈতিক শক্তি নেই। মিমির গল্প আবার সামাজিক। কেউ কেউ মনে করেন সামাজিক ইস্যু এর বিশেষ সুবিধা পেয়েছিল। আর ন্যাশনাল অ্যাওয়ার্ড কি কখনো জনপ্রিয় কারণে দেওয়া হয়? হ্যাঁ, ইতিহাসে কয়েকবার এমন হয়েছে, যেমন স্টারডাম বাড়াতে বা সমাজে জনপ্রিয় মুখকে পুরস্কৃত করতে। তবে এটি অল্প ঘটনা। কৃত্তির ক্ষেত্রে দর্শকরা বেশিরভাগই বলেছে মাঝারি অভিনয় কিন্তু বড় পুরস্কার। সুতরাং বিতর্ক থেকেই যায়। তো জনপদ দর্শক কি ভাবছে? সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় দুটি পরিষ্কার ক্যাম্প। ক্যাম্প 1 পুরোপুরি প্রাপ্য, কৃত্তি কঠোর পরিশ্রম করেছেন, মিমির চরিত্র চ্যালেঞ্জিং, অভিনয় উন্নত হয়েছে, মধ্যবিত্ত আউটসাইডার হিসেবে এটা বড় জয়। আর ক্যাম্প 2 এটা ওভাররেটেড অ্যাওয়ার্ড। বিদ্যার সেরেনে ছিল অসাধারণ, তাপসী বা আঞ্চলিক অভিনেত্রীকে দেওয়া যেত। মিমি ছিল মেলোড্রামেটিক, কীর্তির পারফরমেন্স ইউনিফর্ম ছিল কিন্তু এক্সট্রাঅর্ডিনারি নয়। তো এই দুই সাইডের যুদ্ধই তৈরি করেছে ডকুমেন্টারি লেভেলের বিশেষ জায়গা। তো ইন্ডাস্ট্রির ভেতরে মানুষের বক্তব্য। তো ইন্ডাস্ট্রির ভেতরের মানুষের গল্প। বহু অভিনেতা, বহু পরিচালক, বহু প্রযোজক বলেছিলেন কৃত্রির ডিজার্ভ ইট। আবার কেউ কেউ আবার বলেছেন সেই বছরের সেরা 3-এ তিনি ছিলেন না। এমনকি কিছু জাতীয় সমালোচক লেখা প্রকাশ করেন, দিস ইয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ড সিন কনফিউজড পলিটিক্যাল। এমনকি কিছু জাতীয় সমালোচক লেখা প্রকাশ করেন, দিস ইয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ড সিমস কনফিউজড পলিটিক্যাল কারেক্টনেস প্লাস কমার্শিয়াল ফেজেস। তাই দেখা যায় ইন্ডাস্ট্রিও দুই ভাগে ভেঙে গেছে। তাহলে আমরা এই যে বিশ্লেষণটা দেখলাম, কৃত্তির অভিনয় ভালো, মিমি একটি শক্তিশালী সামাজিক গল্প, জাতীয় অ্যাওয়ার্ড নির্বাচনে বিতর্ক নতুন নয়। একই বছরের আরও শক্তিশালী অভিনয় ছিল। লবির প্রমাণ নেই, সন্দেহ আছে, জনমত বিভক্ত, ইন্ডাস্ট্রি বিভক্ত এবং কৃত্তির ক্যারিয়ারে এটি একটি বিশাল মাইলস্টোন। তো ন্যাশনাল অ্যাওয়ার্ড কখনোই এক্সট্রাক্ট সায়েন্স নয়। এটা মানুষের রুচি, জুরি বোর্ডের দৃষ্টিভঙ্গি, বছরের সিনেম্যাটিক পরিবেশ এবং সব মিলিয়ে তৈরি হয়। সুতরাং আমরা শুধুই বলতে পারি কৃত্তি শ্যানন একটি ভালো অভিনয় করেছিলেন, কিন্তু সেটা কি সেই বছরের সেরা অভিনয় ছিল? এটা বিতর্ক, এবং সে বিতর্ক আরও অনেক বছর চলবে।